বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পুর ভরা করলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পুর ভরা করলা বানাবার জন্য আমি নিয়েছি 5টে কি 4টে করলা নিয়েছি। আমি কিন্তু এই করলাগুলোকে আগের থেকে খোসা টোসা ছাড়িয়ে রেখেছি। একটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খোসা ছাড়িয়েছি বা ভিতরের বিচিটা কিভাবে বার করেছি। এবার আমি এই ছুরি দিয়ে এইভাবে উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। এই দেখুন, এই দেখুন খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছুরি দিয়ে। এবার কিন্তু এখান থেকে আমি চিড়ে নেব। চিড়ে ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো কিন্তু বার করে নেব। হাত দিয়েই করলাম। এই দেখুন, হাত দিয়ে যদি বিচিগুলো না যায় তো চাকু কিংবা চামচ দিয়ে আমরা বিচিগুলোকে বার করে নেব। আমি কিন্তু ছুরি দিয়ে আর হাত দিয়ে পুরো বিচিগুলোকে বাইরে করে নিয়েছি। এইভাবে আমি করলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু একটু নুন মাখিয়ে নেব। দিলে কি হবে, নুন মাখিয়ে রাখলে এর যে তেঁতোটা একটু কম লাগবে, তেঁতোটা আর একটু নরম হয়ে যাবে। সবগুলোতে কিন্তু নুন লাগিয়ে নেব। আমি করলার মধ্যে নুন মাখিয়ে একটু 1 মিনিটের মতন রেখে দেব। এখন আমি করলার পুর ভরবো, সেই জন্য আমি এখন কিছু মশলা করে নেব। এখানে আমি গোটা জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি, গোটা ধনে নিয়েছি 1 চামচ, আর একটু মৌরি নিয়েছি। এগুলোকে আমি প্রথমে 3টেকে একসাথে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে একটু সামান্য ভাজবো এটাকে। প্রথমে আমি এই মশলাটাকে একটু নেড়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এরপর আমি দেব মেথি নিয়েছি আর কালো জিরে নিয়েছি, ওটাও কিন্তু একটু আমি নেড়ে নেব। একটু ভেজে নিয়েছি, বন্ধ করে দিলাম গ্যাস। এটাকে এবার আমি একটু ঠান্ডা হলে পিষে নেব। এবার কিন্তু আমি করলাগুলো একটু ভাপিয়ে নেব, সেই জন্য এখানে আমি একটা বাটির মধ্যে জল বসিয়েছি। এরপর ওই ছিদ্রওয়ালা একটা থালি রাখলাম। জলটা একটু ফুটে গেলে তারপর আমি করলাগুলো দেবো এতে। এবারে আমি করলাগুলোকে এই থালার উপরে দেব। একটু আমি 2 থেকে 3 মিনিটের মতন ভাপিয়ে নেব। এরপর একটা ঢেকে দিলাম একটু। আমি করলাটাকে একটু ভাপিয়ে নেব, সেই জন্য এই পাশে কিন্তু ভাপাতে দিয়েছি, আর এই পাশে আমি একটু করলার পুরটা বানিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে দিয়েছি সাদা তেল একটু দিয়েছি, আর দেব আমি 1 চুটকি হিং দিলাম। এবার এখানে আমি দেব করলার যে খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসাগুলো দিলাম। করলার বিচিটাও দিয়ে দিলাম। করলার বিচিটা কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। একটু আমি নেড়ে নেব। এবার আমি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দেওয়ার পর একটু আমি পেঁয়াজটা নেড়ে নেব। এখানে আমি 1 চামচের মতন রসুনকে গ্রেট করে রেখেছিলাম, রসুনটা দিলাম, আর আদা দিলাম। এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। করলাগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা হতে দেবো, তুলে নিলাম বাটিতে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে একটু নুন দিলাম, কারণ নুনটা আমি করলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম। এবার দিলাম হলুদ, একটু দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম। একটু নেড়ে নেব। এবার যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা কিন্তু একবারে মিহিভাবে পিষি না, একটু দানা দানা আছে সেভাবে আমি পিষে নিয়েছি। পুরো মশলাটাই কিন্তু আমি এখানে দিলাম।
দিলাম একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন। একটু কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর একটু নেড়ে নেব। আমার কিন্তু পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে পুরটা, কিন্তু এখানে আমি নিয়েছি একটু আচারের তেল। যে কোনো আচারের তেল আপনারা দিতে পারেন। আচারের তেল যদি না দেন তো এখানে একটু লেবুর রস কিন্তু দেবেন। যেহেতু করলাটা তেতো, লেবুর রস বা একটু আচারের তেল দিলে এতটা তেতো লাগবে না। তো চলুন আমি কিন্তু হাতে করেই মাখিয়ে নিচ্ছি। এবার করলার মধ্যে আমি পুরটা ভরে নেব। এভাবে ভরে ভরে দু সাইডে। আর একটু লাগবে। এই দেখুন একটা কিন্তু আমি ভরে নিলাম। এইভাবে আমি সবগুলো ভরে নেব। পুর কিন্তু সবগুলোতেই আমি পুর ভরে নিয়েছি। এই দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে আগে একটু এইভাবে মুখটা বন্ধ করে নেব, এইভাবে চেপে রাখবো। তারপর এখানে আমি সুতো দিয়ে কিন্তু বেঁধে নেব। এইভাবে সুতোটাকে ধরবো, এইভাবে কিন্তু ঘুরিয়ে নেব সুতোটাকে। মুখটা কিন্তু বন্ধ করে নেব আগে প্রথমে। এই দেখুন সুতো দিয়ে এভাবে জড়িয়ে নেব, দিলে ভাজার সময় পুরটা বাইরে আসবে না। একটা কিন্তু আমি সুতো দিয়ে জড়িয়ে নিলাম আর মুখটা এইভাবে বন্ধ করে নিয়েছি। এইভাবে বাকিগুলো সব করে নেব। এখানে কড়াইয়ে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো। সবগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি উল্টে দিলাম একটু। সবগুলোই কিন্তু উল্টে দেবো। দেখুন এই সাইডে কিন্তু আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা। এটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, যেহেতু ভাপানো আছে। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এগুলোকে আমি এবারে ভেজে নেব। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন সুতোটা দিয়েছি, সেই কারণে আমার পুরটা বাইরে আসে না, কিন্তু ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে সুতো বেঁধে আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর হবে। পুরটাও বাইরে বেরিয়ে আসবে না, ভাজাটাও কিন্তু সুন্দর হবে। তো চলুন এইভাবে আমি তুলে নেব। সুতোগুলো খুলে নিয়েছি। সুতোগুলো কিন্তু গিঠি দিই না, এমনি জড়িয়ে রেখেছিলাম। তো চলুন বন্ধুরা, তৈরি হয়ে গেল পুর ভরা করলা। আপনারা বাড়িতে অবশ্যই বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।